আমাকে একজন সেদিন প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি নির্বাচিত হন, আল্লাহ যদি আপনাদেরকে দিয়ে সরকার গঠন করান, তাহলে প্রথম 100 দিনের কাজ কি হবে? আমি বলেছিলাম যে এটা পরে জানবেন, তবে প্রথম দিনের আমার কাজ কি হবে এটাই বলতে। তো উনি খুব খুশি হয়ে বললেন তাইলে এটাই শুনি। আমি বললাম যে প্রথম দিন আমি ফজরের নামাজ পড়ে আমার এই নির্বাচনী এলাকায় আসবো, অথবা এখানে এসে আমি ফজরের নামাজ আদায় করব মানুষের সাথে। করে আমি হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করব, হাতে কোদাল নিয়ে ড্রেন পরিষ্কার। কারণ পরিবেশের একটা প্রভাব মানুষের মগজের উপর পড়ে। আমাদের গোটা সমাজ এখন হয়ে গেছে নোংরা, মনও নোংরা, পরিবেশও নোংরা। তো মনের নোংরামি তো একদিনে দূর হবে না, কিন্তু পরিবেশের নোংরামি চাইলে ইনশাল্লাহ একদিনে দূর করা যাবে। এখানে 200-250 বা আর একটু বেশি মানুষ ছিলেন, সবাই বললেন যে ইনশাল্লাহ আপনার সাথে আমরাও থাকব। হয়তো যুবকরা দৌড়ে এসে বলবে, শিশুরা দৌড়ে এসে বলবে না এটা আপনার করতে হবে না। আমি সেই দিন বলবো হযরত ওমরের মতো আমার কাজটা আমাকে করতে দাও। রাজ্যের শাসক ওই মাকে বলেছিলেন, ওই যে কান্নাকাটির সময় ফাতিমাকে, বাবা আল্লাহ তো তোমাকে মুসলিম মিল্লাতের খলিফা বানিয়েছেন, তুমি যদি একটা ভালো কাজের প্রচলন করো, সমস্ত মানুষ আমল করে যেটা পাবে আল্লাহ তো তোমাকে সেটা দিবেন, একা তুমি সেটা পাবা, তাহলে তুমি কাঁদছো কেন? তিনি বলছিলেন মা এক সাইড দেখেছো আর এক সাইড দেখো না। এটা ঠিক তুমি যেটা বলেছো, কিন্তু এটাও ঠিক তোমার বাবার শাসন আমলে ফুরাত নদীর তীরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মরে, আর সেই কুকুরটা যদি আল্লাহর দরবারে হাসরের দিনকে বলে যে এই দেশের একজন সেবক ছিল, সে আমার খবর নিল না কেন, তোমার বাবা জবাব দিয়ে বাঁচতে পারবে না। কেঁদেছিলেন ওই কারণে। আর একটা উনার গল্প বলেই শেষ করছি। এক গভীর রাতে তিনি বের হয়েছেন, সাথে তার সাহায্যকারী অ্যাসিস্ট্যান্ট, আমরা যাকে অন্য ভাষায় কথা বলি। কিছু সময় তিনি উটের উপর চড়তেন, কিছু সময় তাকে চড়াইতেন, কারণ দুইজনই তো মানুষ, দুইজনেরই তো প্রয়োজন আছে। তো চড়তে চড়তে এক সময় দেখেন দূরে মরুভূমি মাঠের মধ্যে আগুন নিবু নিবু করে জ্বলছে। পাশে গেলেন, গিয়ে দেখেন এখানে একটা ছোট্ট তাঁবু, তাঁবুর ভিতরে কিছু বাচ্চা কান্নাকাটি করতে, তাঁবুর বাইরে একজন মহিলা আগুন জ্বালিয়ে খালি কড়াই বসিয়ে কি জানি নাড়াছাড়া করতেছে। তিনি গিয়ে বললেন যে মা আপনি কে? বলে আমি একজন অবাগা মা। কি হয়েছে? আমার 4টা ছোট ছোট সন্তান, তাদের বাবা নাই, আমার সংসারে আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, আমি ওদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি। আমি গ্রাম থেকে রওনা করেছি, এই হেঁটে হেঁটেই আমি খলিফার দরবারে যাবো, গিয়ে জিজ্ঞেস করবো যে তিনি এই দেশের খলিফা কিনা, আর আমার প্রতি তার কোনো দায়িত্ব আছে। তা আপনি এই হান্ডিতে, খালি হান্ডিতে কি করছেন? যে আপনি শুনতে পাচ্ছেন না ওরা কান্নাকাটি করতেছে? বলে তা তো শুনতে পাচ্ছি। বলে আমি খালি হান্ডিতে নাড়াচাড়া করতেছি তাদেরকে এই আইডিয়াটা, ধারণাটা দেওয়ার জন্য যে তোমাদের জন্য খাবার তৈরি করছি। এত সময় কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে ওগুলা ঘুমায় যাবে, আমি একটু শান্তি পাবো, এই জন্য, আর কিছু। এখানে কোনো খাবার নাই আমার কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব থড়ি ঘড়ি করে চলে গেলেন, কিচ্ছু বললেন নাই মহিলা। নিজের স্ত্রীকে গিয়ে বললেন তাড়াতাড়ি এই ধরনের একটু খামির খাবার বানিয়ে দাও। খাবার নিয়ে, খাবারের বস্তা পিঠে নিয়ে রওনা করেছে। তখন তার সহযোগী যিনি, তিনি বলতেছেন খলিফাতুল মুসলিমিন, এই কাজ তো আমার, এই জন্য তো আমাকে রাখা হয়েছে, এই বোঝাটা আমাকে দিন। খলিফা জবাব দিচ্ছেন, আমার দুনিয়ার বোঝা না হয় তুমি বহন করলে, আমার আখিরাতের বোঝাটাও কি তুমি বহন করে দিতে পারবে? আমাকে বাধা দিও না, আমার বোঝা আমাকে বহন করতে দাও। এই বোঝা নিয়ে গেলেন, গিয়ে নিজ হাতে বাচ্চাগুলাকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে, ঘুমাই গেছে। তখন মাকে বললেন আপনি দয়া করে বাচ্চাগুলাকে উঠান, পেট আর পিঠ লেগে গেছে। ওদেরকে নিজ হাতে খাওয়ালেন, মাটাকেও খাওয়ালেন। তখন ওই মা হাত তুলে বলতেছে, আল্লাহ তুমি কি এমন একজন শাসক আমাদেরকে দিতে পারতে না? এই লোকটা আজকে যা করলো আমার সাথে,
এমন শাসক দিয়ে আমাদেরকে তুমি সাহায্য করো। তিনি বললেন, মা, কালকে আপনি খলিফার অফিসে যাবেন, আমাকে সেখানে পাবেন। তার পরিচয় তিনি গোপন করে চলেন। পরের দিন আসছেন, দেখেন ওই লোকটা বসা, খলিফা তো আর আসেন। অনেকক্ষণ বসার পরে মৃদু হেসে বললেন, আপনি আসেন। বললেন, আপনি না বললেন যে খলিফার দরবারে আমি আসবো? আপনি তো দেখি সেই লোক, গত রাত্রে যিনি গিয়েছিলেন আমাকে আমার কষ্ট, আমার বাচ্চাদের কষ্ট বুঝেই করেছিলেন, ওই করেছিলেন। তিনি হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করো, আপনার আর আপনার বাচ্চাদের এই কষ্ট হওয়ার আগে খবর নিতে পারি নাই। আমি আমার আল্লাহর দরবারে লজ্জিত, আমি আপনার এবং আপনার বাচ্চাদের কাছে লজ্জিত। আমি খলিফা, আপনি কি আমাকে ক্ষমা করবেন? এই মহিলা কেঁদে দিয়ে বলছে, বাবা, তোমার জন্য তো কালকে রাতেই দোয়া করেছি। তুমি যদি খলিফা হয়ে থাকো তাইলে আমার আর কোনো দুঃখ নাই, আমি সব ভুলে গেলাম। খলিফা তার জন্য মাসিক একটা রেশন নির্ধারণ করে বললেন যে মাসের 1 তারিখ মা আপনাকে আসতে হবে না, এই রেশন আপনার ঘরে চলে যাবে। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, একদিনে হোক আর 10 বছরে হোক, ইনশাল্লাহ এই অধিকার জনগণের ঘরে পৌঁছবে। সেই দিনকার শাসকরা হবে আনন্দিত, সেবকরা হবে আনন্দিত, জনগণ হবে আনন্দিত। দেশ হবে একটা জান্নাতি দেশ। 54 বছর নষ্ট করেছি, আর একদিনও আমরা নষ্ট করবো না। আপনাদের বিবেক এইরকম যার পক্ষে আসবে, আমার অনুরোধ, আপনাদের সমস্ত সহযোগিতা, ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের ভোট যেন তারই পক্ষে চাই। এই বিবেচনায় আমি অযোগ্য হলে আল্লাহর কসম আমাকে কোনো ভোট দিবেন না। বলবেন যে আপনাকে চিনবো কেমনে, আপনি মন্দ মানুষ না ভালো মানুষ, চিনবেন কেমনে? আমি এটা বলতে পারবো না। আমার কার্যক্রম আপনারা যদি একটু জানার সুযোগ পান, জানবেন। এখানে আরো যারা দাঁড়িয়েছেন তাদের কার্যক্রম জানবেন। আপনার বিবেক যেদিকে আপনাকে নিয়ে যাবে, আপনি আল্লাহর উপর ভরসা করে সেই দিকে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার শুধু অনুরোধ, এবারকার ভোট জাতির সিদ্ধান্তকারী ভোট। আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন। কোন চোর ডাকাত এসে আপনার ভোট যাতে ছিনতাই করতে না পারে, আপনার হাত মজবুত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আমরা তাদেরকে মেসেজ দিয়ে দিব, যদি কেউ তোমার ভোট তুমি দাও, কিন্তু আমার ভোটে হাত দিলে কিন্তু খবর আছে, কোনো ছাড় দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দেখেন ওই ছোট্ট বাবুটা বলতেছে একদম ঠিক। তার মানে কি? তার মানে ফিরিস্তাও আমাদের এটা সাক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোনদিন যদি আপনাদের সামান্য কোনো উপকারে আসি, তাহলে বুঝবো যে আজকে আমার কথা বলা সার্থক হয়েছে। আর যদি আমার দিল মরে যায়, তাইলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু এর আগে আমার দিলটা যেন মুর্দা না হয়। আল্লাহ যেন দিলটাকে জিন্দা রাখেন। মানুষকে ভালোবাসার এবং সম্মান করার মতো একটা হৃদয় যেন আল্লাহ আমাকে দিয়ে রাখে। আপনাদের সকলের জন্য একই দোয়া। আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করুন, নেক আমলগুলা কবুল করুন। আগামীর বাংলাদেশকে একটা সুন্দর গতিপথে নেওয়ার জন্য আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন, এবং সেটা হোক আল্লাহর কোরআনের হাত ধরে। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।